ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক নায়কদের একজন, যার একটি কথায় কেঁপে ওঠে পুরো দেশ। অথচ সেই মানুষটি জীবনে কখনো প্রকাশ্যে নিজের মায়ের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। কেন? তিনি কি কিছু লুকাতে চান, নাকি এই একটি নাম প্রকাশ পেলেই ভেঙে পড়তে পারে উত্তর কোরিয়ার ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি? আজ জানবেন কিম জং উনের জীবনের এমন এক গোপন রহস্য, যা বছরের পর বছর আড়াল করে রেখেছে পিয়ংইয়ং। বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া, আর সেই দেশের সবচেয়ে রহস্যময় ব্যক্তি কিম জং উন। তার ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্য গুজব রয়েছে, তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, ক্ষমতায় আসার প্রায় ১.৫ দশক পেরিয়ে গেলেও তিনি কখনো প্রকাশ্যে নিজের মা কো ইয়ং হুইয়ের নাম উচ্চারণ করেননি। অনেকে ভাবতে পারেন এটা হয়তো শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা অনেক গভীর। উত্তর কোরিয়ার পুরো শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে একটি ধারার উপর, পেক্তু রক্তধারা। সরকারি প্রচারণা অনুযায়ী এই রক্তধারাই কিম পরিবারের শাসনের বৈধতার প্রতীক। বলা হয়, কিম ইল সুং থেকে শুরু করে কিম জং ইল সবাই এই পবিত্র বংশের উত্তরাধিকারী। কিন্তু এখানেই দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা। কিম জং উনের মা কো ইয়ং হুই জন্মেছিলেন জাপানের ওসাকায়। তার পরিবার ছিল জাপানের বসবাসকারী কোরীয় বংশোদ্ভূত। পরে তারা উত্তর কোরিয়ায় এলেও সমাজে তাদের কখনো পুরোপুরি গ্রহণ করা হয়নি, বরং বিদেশি প্রভাবিত পরিবার হিসেবে তাদের অনেকেই সন্দেহের চোখে দেখত। আরও বড় বিষয় হলো, কো ইয়ং হুই কখনো কিম জং ইলের বৈধ স্ত্রী ছিলেন না। কিম জং ইলের সরকারি স্ত্রী ছিলেন অন্য একজন। কো ইয়ং হুই ছিলেন তার সঙ্গী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই সম্পর্কের কোনো স্বীকৃতি ছিল না। ফলে কিম জং উন এবং তার ভাই বোনদের জন্ম নিয়েও নানা প্রশ্ন ছিল। এমনকি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং ও কখনো কো ইয়ং হুইকে পরিবারের পুত্রবধূ হিসেবে প্রকাশ্যে স্বীকৃতি দেননি বলে দাবি করেন বহু গবেষক। ফলে যদি কিম জং উন প্রকাশ্যে মায়ের পরিচয় তুলে ধরেন, তাহলে প্রশ্ন উঠতে পারে তার উত্তরাধিকার নিয়েও, আর সেটাই উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। তবে কো ইয়ং হুই সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন উত্তর কোরিয়ার অভিজাত শিল্পী দলের একজন নৃত্যশিল্পী। তার সৌন্দর্য ও নাচে মুগ্ধ হয়েই কিম জং ইল তার প্রেমে পড়েন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ধীরে ধীরে তিনি কিম জং ইলের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতে পরিণত হন। এমনকি কিম জং ইল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও তার মতামত নিতেন বলে দাবি করেছেন তার সাবেক ব্যক্তিগত রাঁধুনি। তবুও রাষ্ট্রীয় প্রচারণায় কো ইয়ং হুই ছিলেন প্রায় অদৃশ্য এক চরিত্র। ২০১১ সালে একটি প্রামাণ্যচিত্রে তাকে দেখানো হলেও তার নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। পরে সেই ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হয়। ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে স্তন ক্যান্সারে মারা যান কো ইয়ং হুই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবরও প্রকাশ করেনি। এরপর আসে আর এক প্রশ্ন ওঠে, সব ভাইকে ফেলে কিম জং উনি কেন উত্তরসূরি হলেন? সরকারের স্ত্রীর কোনো ছেলে না থাকায় তারা বাদ পড়েন। বড় ভাই কিম জং নাম উত্তরাধিকার ভিত্তিক শাসনের সমালোচনা করে বাবার আস্থা হারান। পরে ২০১৭ সালে মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন। অন্য ভাই কিম জং চুলকেও অযোগ্য মনে করা হয়, আর এই সুযোগেই সামনে চলে আসেন কিম জং উন। বিশ্লেষকদের মতে নেতৃত্বের ক্ষমতা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং বাবার আস্থা অর্জনের কারণেই শেষ পর্যন্ত তিনিই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন। কিন্তু আজও একটি বিষয় অপরিবর্তিত, ক্ষমতায় থেকেও তিনি প্রকাশ্যে নিজের মায়ের নাম বলেন না। কারণ অনেকের মতে উত্তর কোরিয়ায় একটি নাম শুধু একটি নাম নয়, সেটি পুরো শাসন ব্যবস্থার বৈধতা, বংশ পরিচয় এবং ক্ষমতার রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব রহস্য। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।